নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি ধনুরাশি নিয়ে। আর ধনুরাশি জাতক জাতিকাদের শুক্রের ট্রানজিট তো গুরুত্বপূর্ণ হবেই, কারণ উপচয় ভাবের অধিপতি এবং সফলতা ভাবের অধিপতি সে যদি নিচস্থ থাকে, সে যদি ডেবিলেটেড থাকে, তাহলে তো জীবনচক্রে বিভিন্ন চাপ আসে, বিভিন্ন রকম তাপ আসে। আমরা ছোটবেলায় পড়েছিলাম, জানেন তো, যে ক্রোধে তাপ, ক্রোধে পাপ, ক্রোধে কুলক্ষয়। আমরা ধনুরাশির এর মাঝে দেখলাম একটু ক্রোধটা না বিনা কারণে বা হঠাৎ হঠাৎ হচ্ছে। হঠাৎ হঠাৎ ধনুরাশির মধ্যে একটা রাগ, অসম্ভব একটা রাগের জায়গা কোনো না কোনোভাবে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। একটা কথা মাথায় রাখবেন, যাদের এই রাগের সম্ভাবনাটা বেশি, যারা অতিরিক্ত মাঝে মাঝে রেগে যাচ্ছেন, কন্ট্রোল করতে পারছেন না নিজেকে, নিজের অনুভূতি, নিজের ভাবনা, এগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যাদের প্রচুর পরিমাণে অবস্টাকল রয়েছে, বাই টাইম গ্রাজুয়ালি দেখবেন আপনার এই অবস্টাকল, আপনার এই প্রবলেমটা অনেকটা সমাধানযোগ্য জায়গায় আসবে, কনফার্মলি সমাধানযোগ্য জায়গায় আসবে। যদি প্রপারলি আমরা ট্রাই করি না, ধনুরাশির 2 নভেম্বর থেকে 26 নভেম্বর, এই যে এন্টায়ার টাইমিংটা অত্যন্ত শুভ সময়, অত্যন্ত পজিটিভ সময়। এই সময় ধনুরাশি চাইলে তাদের জীবনচক্রের বিভিন্ন রকম জটিলতাগুলো থেকে নিজেকে অনেকটা বের করে নিয়ে আসতে পারবে। ধনুরাশি যদি প্রপারলি একটা প্ল্যান করেন যে না, এবার আমাদের একটু গ্রোথের দিকে যেতে হবে, এবার একটু আমাদের অবস্টাকল ফ্রি হওয়ার চেষ্টা করতে হবে, এবার একটু আমাদের ডেভেলপমেন্টের দিকে নিজেদেরকে নিয়ে যেতে হবে, আমি মনে করি ধনুরাশির এই জায়গাটা না কনফার্মলি দেখবেন অনেকটা বেটার দিকে নিয়ে যাবে। মানে ধনুরাশি ভালো থাকবেন। ধনুরাশির এইভাবে যে নেগেটিভ ভাইবসগুলো এসছে, নেগেটিভ ধারাগুলো এসেছে, এতটা নেগেটিভ ধারা অন্তত থাকবে না, বিকজ তার সম্ভাবনাটা অনেকটা মিনিমাইজ হচ্ছে। ধনুরাশির চাকরিতে উন্নতি, যারা চাকরি করছেন, দেখুন আমার এই ভিডিও শুধুমাত্র যাদের রাশি তারা দেখেন না। হয়তো কেউ দেখছেন তার ভাইয়ের জন্য, কেউ দেখছেন তার বোনের জন্য, কেউ বা দেখছেন তার সন্তানের জন্য, আবার কারোর গুরুজনের রাশি হয়তো ধনু, সে তাদের জন্য দেখছেন। তো আমি চেষ্টা করি একটা নির্দিষ্ট ট্রানজিটকে কেন্দ্র করে সম্ভাব্য যে যে বিষয়বস্তুগুলো থাকে, সেই সমস্ত বিষয়বস্তুগুলিকে কনফার্ম করা, সেই সমস্ত বিষয়বস্তুগুলিকে কিন্তু পার্টিকুলারলি আপনাদের সামনে তুলে ধরা। আজকে ধনুরাশির জাতক জাতিকাদের যে সিচুয়েশন আমরা দেখছি, যে ইনসিডেন্ট আমরা দেখছি, তাতে পজিটিভিটি আছে নিঃসন্দেহে। নানান বিষয়ে আমরা ধনুরাশি জাতক জাতিকাদের পজিটিভিটি, পজিটিভ আউটপুট, পজিটিভ বিভিন্ন রকম বার্তা, পজিটিভ বিভিন্ন রকম জায়গা, এগুলো আমরা লক্ষ্য করতে পারি, এগুলো আমরা দেখতে পারি। সো এগুলো যখন আমরা লক্ষ্য করছি, এগুলো যখন আমরা দেখছি, সেই জায়গাটা নিঃসন্দেহে বা কনফার্মলি আপনাদের জন্য যে অনেক বেশি গ্রহণযোগ্য হবে, অনেক বেশি আপনাদের জন্য ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করবে, এটা নিয়ে তো কোনো সন্দেহ আমার থাকতে পারে না, বা সন্দেহ থাকার কথা নয়। আমি বিশ্বাস করি যে এই ধরনের বিষয়ে কোনো সন্দেহ থাকবে না, বা সন্দেহ থাকার কথা কিন্তু নয়। 2025-এ ধনুরাশির জাতক জাতিকাদের নভেম্বরে যারা চাকরি হারিয়েছেন, যারা কারেন্টলি জব লস করেছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় কিন্তু দেখতে পাচ্ছি। মানে এটা ভেরি কনফার্ম যে আপনার পজিটিভিটি বা আপনার ডেভেলপমেন্টের জায়গা পাবো। তাহলে কোন কোন বিষয় অগ্রগতি হবে, শুক্রাচার্য কোন কোন বিষয় ডেভেলপমেন্ট দেবেন আর কেন দেবেন? দেখুন, শুক্রাচার্য এতদিন আপনার 10th ছিল। 10th ভিনার যে নেগেটিভ, আই নেভার সেড দ্যাট, কিন্তু দশমে শুক্রের অবস্থান আপনার জীবনচক্রের নানান বিষয়ের জন্য জটিলতার জায়গাটা কিন্তু রিপ্রেজেন্ট করেছে। বিশেষ করে নিচস্থ থাকার কারণে আপনি প্রফেশনাল প্রবলেম দেখেছেন, আপনি কর্মজীবনে সেই অর্থে গ্রোথটা পাননি, আপনি যত রকমভাবে প্রফেশনাল অগ্রগতি করার চেষ্টা করেছেন, তত রকমভাবে প্রফেশনাল অগ্রগতি তো হয়নি, উপরন্তু আপনার বিভিন্ন জটিলতা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। তো যারা এরকম নানা রকমের কন্ট্রাডিকশনের মধ্যে পড়েছেন, জটিলতা বেড়েছে, সমাধান হয়নি, একটা নেগেটিভ ভাইবসের মধ্যে দিয়ে চলতে হলো, কাজের জায়গাটা খুব ডিস্টার্বড হলো, অনেকের চাকরি চলে গেল বা লে অফ হলো, আবার অনেকে প্রমোশন পেলেন না,
অনেকে নতুন অর্গানাইজেশনে যাওয়ার পরিকল্পনা করেও সেই নতুন অর্গানাইজেশনে কিন্তু প্রবেশ করতে পারলেন না। তাহলে যারা নতুন অর্গানাইজেশনে প্রবেশ করতে পারলেন না, নতুন রকমভাবে জীবনচক্রটাকে শুরু করতে পারলেন না, নতুন রকমভাবে একটা পরিকল্পনা করেও সেই পরিকল্পনা যাদের বাস্তবায়িত হলো না, আমি মনে করি তাদের পরিকল্পনাও বাস্তবায়িত হবে, ডেভেলপমেন্টের জায়গাটাও আমরা তৈরি করতে পারবো, অনেকটাই সুস্থ স্বাভাবিক জায়গা আমরা তৈরি করতে পারবো, অনেকটাই সুযোগ বৃদ্ধির সম্ভাবনা আমরা তৈরি করতে পারবো। দ্যাটস ফর ভেরি শিওর। যাদের রাশিটা ধনু তাদের আমরা ডেভেলপমেন্ট পাবো। ধনু রাশির ক্ষেত্রে এই পজিটিভ এক্সপেকটেশনটা আমরা কিন্তু রাখতে পারি যে সামথিং বেটার উইল হ্যাপেন, কিছুটা ভালো জায়গা আপনাদের তৈরি হবে, কিছুটা অগ্রগতির জায়গা আপনাদের তৈরি হবে, কিছুটা ডেভেলপমেন্টের জায়গা আপনারা তৈরি করতে পারবেন, কিছুটা সুযোগ বা সুবিধার জায়গা আপনারা তৈরি করতে পারবেন। তাহলে সুযোগ সুবিধা থেকে শুরু করে অন্যান্য নানান বিষয়ে আপনার যে অগ্রগতির বহিঃপ্রকাশটা আমরা দেখতে পারবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এটা আপনাকে নিঃসন্দেহে বা নিশ্চিন্তে বা নির্বিঘ্নে একটা ভালো জায়গায় কিন্তু রূপান্তরিত করবে। ধনুরাশি জাতক জাতিকাদের যাদের বর্তমানেও কাজের অভাব আছে তারা কাজ পাবেন, বর্তমানে যাদের সফলতায় অভাব আছে তারা কিছুটা সফলতা পাবেন, এবং আপনার সন্তান তিনি হয়তো থাকেন দূরে, আপনি মাঝে মাঝেই চিন্তা করেন কেমন আছে, আগামীতে ভালো থাকবে কিনা, আগামীতে হঠাৎ করে কোনো নতুন জটিলতা আসবে কিনা। আমি যতদূর বুঝি আমি কিন্তু মনে করি যে আপনাদের সন্তানের ক্ষেত্রে বা আপনার ধনুরাশির একজন জাতক বা জাতিকা যিনি দূরে আছেন এবং তিনি প্রফেশনাল লাইফের ক্ষেত্রে ডিস্টারবেন্সের জায়গাটা ফেস করছেন, এতটা নেগেটিভ ভাইবস কিন্তু আসবে না। ডিস্টারবেন্সের জায়গাটা অনেকটাই মিনিমাইজ হতে পারে, অনেকটাই অগ্রগতির সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো, অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারবো, অনেকটাই পজিটিভ জায়গাটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারবো। দ্যাটস ফর ভেরি 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 শিওর। তবে নিজে যখন কোনো কিছু এই সময় পারচেস করবেন, চেষ্টা করবেন অতিরিক্ত ইনভেস্টমেন্ট না করা। বিপরীত লিঙ্গের কোনো মানুষের কথায় প্রভাবিত এই সময় হওয়াটা ধনুরাশির জন্য ঠিক হবে না। ধনুরাশিকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে আপনারা যারা ভাবছেন যে না একটা দামি কিছু কিনবেন, একটা দামি অর্নামেন্টস হতে পারে, আর একটা দামি ইলেকট্রনিক্স গ্যাজেট হতে পারে, একটি দামি ফার্নিচার হতে পারে, একটা দামি ফ্ল্যাট হতে পারে, বা একটা দামি কোনো বিলাসবহুল বাড়ি হতে পারে। সো আপনি ভাবছেন একটা দামি কিছু ক্রয় করবেন, একটা লাক্সারি কিছু ক্রয় করবেন। আই মাস্ট সে যে এই সময় লাক্সারি কিছু ক্রয় করার ক্ষেত্রে, অতিরিক্ত দামি কিছু ক্রয় করার ক্ষেত্রে আপনাকে কিন্তু বিস্তর সচেতনতা রাখতে হবে। বিকজ এই সময় যদি সতর্কতা না রাখেন, ইউ মে ফেস মেনি প্রবলেম। সো একটু খেয়াল করুন এই বিষয়টাকে, একটু খেয়াল করে চলুন, আমার মনে হয় সেটা আপনাকে ভালো ফল দিতে পারে। তবে আরও একটা বিষয় বলি, যাদের ফ্রেন্ডশিপ জনিত বাধা, বন্ধুভাগ্যটা কখনোই ভালো যায় না, বা কোনো না কোনো কারণবশত বন্ধুর সাথে সম্পর্কটা আপনি উচিতভাবে বা ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন না। তো যাদের বন্ধুভাগ্য ভালো যায় না, বন্ধুত্বটা ঠিকঠাক করে নিয়ন্ত্রণ করতে পারেন না, নানা রকমের বন্ধু রিলেটেড খেদ বা যন্ত্রণা বা জটিলতা এগুলো আপনাকে ফেস করতে হয়, আমি মনে করি বন্ধু রিলেটেড কিছু প্রবলেম আপনাদের সমাধান হতে পারে। আরও একটা বিশেষ বিষয়, যাদের বন্ধু থেকে কোনো অ্যালিগেশন এসেছিল ধনুরাশি, বন্ধু আপনাকে বুঝতে ভুল করেছিলেন, কোনো কারণবশত আপনাকে একটা অবিশ্বাস করেছেন, কোনো কারণবশত আপনি হয়তো কোনো একটা অন্যায় করেননি, কিন্তু সেই অন্যায়ের যে কানেকশন হয়তো আপনার সাথেও করে দেওয়া হয়েছে। তো যারা এরকম একটা প্রবলেম পেয়েছেন যে একটা অন্যায় না করেও অন্যায় অ্যাকসেপ্ট করতে হয়েছে, বা বিষয়বস্তুগুলির মধ্যে যারা পড়েছেন, আমি কিন্তু মনে করি তাদের ক্ষেত্রে কিছুটা হলেও পজিটিভিটির জায়গাটা অনেকটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তাদের ক্ষেত্রে একটা হাই চান্স রয়েছে নেগেটিভ ভাইবস থেকে বেরিয়ে বেটার জায়গায় কিন্তু নিজেদেরকে রিপ্রেজেন্ট করা বা রিপ্রেজেন্ট করতে পারবেন। তবে আমি আবারও বলবো, এক্সপেন্স কম করবেন, কিছু সঞ্চয় করার উদ্দেশ্য এই সময় সফল করতে পারেন। আর দামি কিছু ক্রয় করার ক্ষেত্রে ক্রস চেক করে নেবেন, কোনো রকম অন্ধবিশ্বাস করে এই সময় কোনো কিছু ক্রয় করবেন না, সেটা আপনার জন্য সমস্যার হতে পারে, সেটা আপনার জন্য ডিস্টারবেন্সের হতে পারে, সেটা আপনার জন্য পজিটিভিটির জায়গাটা রিপ্রেজেন্ট করতে কিন্তু
হেল্প করবে যদি আমরা প্রপারলি একটা সিস্টেমেটিক্যালি যদি চলি। খুব ভালো সময় এটা। একাদশপতি একাদশে থাকা, উপচয় ভাবের অধিপতি উপচয় ভাবে থাকা, ডেফিনেটলি খুব ভালো একটা কম্বিনেশন। সবসময় এই ধরনের কম্বিনেশনগুলো আসে না, তো যখন আসে আমাদের উচিত সেই কম্বিনেশনের যত রকম সুস্থ স্বাভাবিক ভালো ফলাফলগুলো সম্ভাব্যভাবে আসতে পারে সেই সম্ভাব্য ফলাফলগুলোর এক্সপেকটেশন করা। আই বিলিভ, আমি বিশ্বাস করি যে ধনুরাশির জন্য এটা খুব সুন্দর সময় এবং আপনারা এটাকে কাজে লাগাতে পারবেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।